না না না, আমি যে আর সহ্য করতে পারছি না। যেমন করে হোক আমার বাদশ পুত্র তুতাকে এমন শিক্ষা দেব সে কোনোদিন কল্পনাই করতে পারবে না। কাকা কাকা, এই যে কাকা, বল আবার কেন এসেছিস? জমিদারি ফিরিয়ে নিতে। বললাম তো জমিদারি ফেলে দেব না। জমিদারি আপনাকে ফিরিয়ে দিতেই হবে কাকা। দেব না। না কাকা, জমিদারি না নিয়ে এই তুতামি এখান থেকে একটি পাও পিছনে যাবে না। ভালোই ভালোই যদি আপনি আমাকে জমিদারি ফিরিয়ে না দেন, তাহলে কিন্তু সোজা আঙুলে কেউ না উঠলে উল্টা বাঁকাতে চেষ্টা করব। কি করবে তুই? জমিদারি আমি জোর করে ছিনিয়ে নেব কাকা। তুই তো দিচ্ছি দিচ্ছি বাবা, দিয়ে দিন। তোমার পিস্তলটুকু নিচে নামাও। নিচে নামানোর জন্য এটা উপরে ওঠেনি কাকা, নামবে তখনই যখন আমার জমিদারি আমি ফিরে পাবো। দেব দেব। কোথায় আব্দুল হামিদ? হুজুর, বড় হুজুর মোরে বলাইছেন? আব্দুল হামিদ, কোন ছোট বড় হুজুর? তুমি চলে যাও আমার বৈঠকখানায়, তোমার আমার দানপত্র দলিলগুলো নিয়ে আসো। মুইও হন যাইমু আইমু। আমার কথা শোন বাবা। কি বলবেন কাকা? তোতা, জমিদারি তোকে ফিরে দিব। তা তো দিতেই হবে। কিন্তু আমি যে তোকে পরীক্ষা করেছিলাম এই, যে কি? জমিদারি চালাবার মতো তোর বয়স হয়েছে কিনা। তা কি ভেবেছেন? এখন দেখতে পারছি হ্যাঁ, তোর জমিদারি চালানোর মতো বয়স হয়েছে। এই যে, তাহলে ভালোই ভালোই আমার জমিদারটা ফিরিয়ে দিন। হ্যাঁ দিচ্ছি তো। এই যে মই দলিল নিয়ে আইছি। একই কাকা বাবু, এখানে তো মাত্র 5 লক্ষ টাকার জমিদারি। শোন, হ্যাঁ বলুন বলুন। বাকি 4 লক্ষ টাকা হ্যাঁ, তোরকে লেখাপড়া শিক্ষা দিতে গিয়ে খরচ হয়ে গেছে। না কাকা, আমার লেখা পড়ার পিছনে আপনি একটি টাকাও খরচ করেননি। কোনদিন পিতা মৃত্যুর পর থেকে আপনার কাছ থেকে 2 টাকা চেয়ে আমি পাইনি। আজ বলছেন আমার লেখাপড়ার জন্য খরচ হয়ে গেছে। যদি ভালো চান, বাকি 4 লক্ষ টাকার জমিদারি এখনো সময় আছে, ফিরিয়ে দেন। দিচ্ছি। এই না বাবা। আব্দুল হামিদ, ছোট হুজুর। এই দলিলগুলি আজ থেকে সর্বক্ষণ তোর হেফাজতেই থাকবে। ঠিক আছে ছোট হুজুর। ঠিক আছে, তুই যা। কাকা, জমিদারি আমি ঠিকই নিয়ে গেছি কাকা, চলে যাচ্ছি আমি কাকা। দাঁড়া, কিছু বলবেন? আজ যে অপমান তুই আমাকে করেছিস, অপমান? করাই গন্ডায় সেই প্রতিশোধ আমি। কাকা, রক্তের গরমে দেখাবেন না কাকা, বংশের হিম্মত দেখাবেন না আমাকে কাকা। একটি কথা কানে খুলে স্মরণ করে রাখেন, আপনি হচ্ছেন জমিদার বংশের ছেলে। আপনার দেহে জমিদার বংশের রক্ত প্রবাহিত হচ্ছে, ঠিক একই বংশের রক্ত আমার দেহে প্রবাহিত হচ্ছে কাকা। আপনি জমিদার হলে আমি জমিদারের সন্তান, আপনি কুকুর হলে আমি কুকুরের সন্তান, আপনি জানোয়ার হলে আমি জানোয়ারের সন্তান, আপনি শুয়োর হলে আমি শুয়োরের সন্তান। লাভ নেই, লাভ নেই কাকা, খেলনা পিস্তল। ভুলে যাবেন না, আমিও ছোট জমিদার,
টুটা মিয়া। একই কাকা যাবার বেলা একটা কথা বলে যাই কাকা, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই আপনি ছাড়া। তাই আমি যদি কোন আচার ব্যবহারে আপনাকে আঘাত দিয়ে থাকি, আপনার নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন কাকা, আমাকে ক্ষমা করে দিন কাকা, আমাকে ক্ষমা করে দিন। না না না, কি তুমি একটা বুকা। মানে? সে জমিদারি চেলো আর তুমি দিয়ে দিলা? হ্যাঁ, এত বোকামি ছাড়া কিছুই না দোস্ত। এছাড়া যে আমার কোনো উপায় ছিল না। শোনো দোস্ত, যাক সে কথা, আমি যে জন্য এসেছি এর ব্যাপারে তোমার সাথে আলোচনা করি। বলো বলো দোস্ত, কি বলতে চাও? গুনাই বিবিকে তোমার বাতস পুত্র বিয়ে করেছে, নিশ্চয়ই তুমি তা শুনতে পেরেছ। হ্যাঁ, শুনতে পেরেছি। তুমি না গুনাই বিবিকে ভালোবাসো? বাসি। তুমি না গুনাই বিবিকে পেতে চাও? হ্যাঁ, পেতে চাই। শোনো দোস্ত, যত টাকা লাগে আমি আমি তোমাকে দেব, তবে বিনিময়ে চাই আসমান কা ফুটন্ত গোলাপ সুন্দরী গুনাই বিবি। শোনো দোস্ত, কৌশলে কাজ করতে হবে। আমি পরস্পর জানতে পারলাম কোনাই বিবি তার সখীকে নিয়ে দিঘির ঘাটে গোসল করতে আসবে। তাই নাকি? শোনো দোস্ত, তুমি আমি তুমি দোনো বন্ধু মিলে গোনাই বিবিকে আমরা বেজা শরীরে থেকে के झाके झाके कलशिका के झाके झाके चल ना दिघिर पहाड़ जाए। कलशिका के झाके झाके कलशिका के झाके झाके चल ना दिघिर पहाड़ जाए। আমরা হলাম কুলবধূ পর পুরুষের মুখ না দেখি, আমরা হলাম কুলবধূ পর পুরুষের মুখ না দেখি, পর পুরুষের মুখ দেখিলে আমরা লাজে মরি। আমরা হলাম কুলবধূ পর পুরুষের মুখ না দেখি, আমরা হলাম কুলবধূ পর পুরুষের মুখ না দেখি, পর পুরুষের মুখ দেখিল আমরা লাজে মরি। চল সখী, তাড়াতাড়ি চল, আমি বাড়ি যেতে হবে, ঠিক আছে, রান্না চলো। করতে হবে তো, চলো। এবার তাহলে হাত মুখটা একটু ধুয়ে নিই। ঠিক আছে, নাও। চল সখী। সখী, কে যেন আমার গায়ে ঢেস
শুরু হয়েছে। আমি একটু দেখে আসছি। তুই একটু দেখে আয় তো। সর্বনাশ হয়ে গেছে ভাবি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? চলো এক্ষুনি আমরা এই পুকুর ঘাট থেকে চলে যাই। কি হয়েছে বলবি তো? তোমার চাচা দৌলতদিন চেয়ারম্যান আর তার বন্ধু ডক্টর রহমান খান তোমাকে ঢেল ছুড়ে মেরেছে। ছি ছি সখী, তুই সব কি বলছিস? না না, আমি সত্যি বলছি। এখনই আমি তোর ভাইজানকে গিয়ে এর বিচার দেবো। চল সখী, ঠিক আছে, তাড়াতাড়ি তাই এখান চলো। থেকে চল। গুনু, গুনু, আয় প্রিয়তমা, কোথায় তুমি? তাহলে কি দিঘির পার থেকে এখনো আসেনি? গুনু, স্বামী, ওরে বাবা, এই চন্দ্রবদন মুখখানা এত মলিন কেন? তাও আবার চোখে যে ছলছল করছে। স্বামী, কি হয়েছে বলো? আমি আপনাকে একটি কথা বলতে চাই। বলো না, কি হয়েছে? তো বুঝতে পারছি না আমি কথাটা কি করে বলবো। আপনি বিশ্বাস করবেন কি না? কি হয়েছে আমাকে খুলে বলো। হাওলাকে সে পাগল হাই গো দেশে, ও হাই গো প্রাণনাথ দেখি গেল হরি রে, ও প্রাণ গেল। শোনো, এত বড় হিম্মত কার আছে এই তল্লাটে জমিদার বাড়ির বউকে আওলা কেসে দেখেছে? বলো, কেসে জানোয়ার, কেসে নরপিচাস, তার টুটি আমি ছিঁড়ে দেব। আপনার চাচা দুলু হাই রে মিয়া, বলছি তুমি বলো। ও হাই গো প্রাণনাথ আরো ডক্টর রহমান খান, ও প্রাণ গেল। আমি বিশ্বাস করতে পারছি না। সঙ্গে ছিল মর্জিনা দাসী গো, ও হাই গো প্রাণনাথ ডেকে জিগা হরি, ও প্রাণ গেল। তোমার সঙ্গে মর্জিনা ছিল। মর্জিনা, মর্জিনা, আইতাছে ভাইজান। মর্জিনা, মরে বুলান কেন ভাইজান? মর্জিনা, তুই তো তোর বাবির সঙ্গে দিঘির পার গিয়েছিলে। গিয়েছিলাম ভাইজান। সেখানে কি হয়েছে আমাকে খুলে বল। ভাইজান বল। সত্যি করে বলবো, বল। আপনার চাচা দৌলতদিন চেয়ারম্যান আমার চাচা। আর তার বন্ধু ডক্টর রহমান খান আমরা যখন গোসল করছিলাম না, তখন ভাবিকে ঢিল ছুড়ে মেরেছে। এই, একটি কথা বলি, এই বলো কথাটা ভাইজান। যেন কেউ জানতে না পারে। ঠিক আছে ঠিক আছে ভাইজান, তো? ঠিক তুই আছে, যা। ঠিক আছে ভাইজান। গনু, আমার চাচা এমন ব্যবহার করবে আমি ভাবতে পারছি না। আমি এখন কি করবো আমি বুঝতে পারছি না। পুকুর পারে বকুল হাই গো গাছে, ও হাই গো প্রাণনাথ কেটে ফেলো তুমি গো, ও প্রাণ গেল। কি বলছো তুমি গনু? জন্মের পর থেকে আজ পর্যন্ত আমি কোনো কাজ করিনি, আর তুমি বলছো আমি বকুল গাছ কেটে দেবো? আমি ভাবতে পারছি না কাকে দিয়ে কাটাবো। আমি বাড়ির পাশে মানি খাই গো মানিক? আছে, মানিক, মানিক, মানিক। ও হাই গো প্রাণনাথ ডেকে আনো তা হারি গো, ও প্রাণ গেল। বেশ হয়েছে, আর কাটতে হবে না। আজ এক্ষুনি এই মুহূর্তে মানিকের মার বাড়িতে ছুটে যাব, আর মানিককে দিয়ে যত টাকাই লাগুক বকুল গাছটা কাটিয়ে দেবো। খুশি তো? এবার আমি খুশি। ঠিক আছে, বলো। চলো এবার যাই। কি হলো, ওভাবে তাকিয়ে আছো কেন? কিছু বলতে চাও? তুমি
আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না এই হৃদয়ে আশা তুমি তুমি যে ঠিকানা তুমি আমার কত চেনা সে কি বুঝো না তুমি আমার কত চেনা সে কি বুঝো না ভালোবাসা করি জীবনে ভালোবেসে তুমি শেখালে এত কাছে রয়েছ জানো হৃদয়ে জড়িয়ে নিলে ভালোবাসা করে যে বলে ভালোবেসে তুমি শেখালে এত কাছে রয়েছ যেন হৃদয়ে জড়িয়ে তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি বুঝো না ইস, আমি শুধু তোমার হতে এসেছি গো এই জগতে বেঁধে নেব ভাগ্য আমার বন্ধু তোমার সাথে আমি শুধু তোমার হতে এসেছি গো এই জগতে বেঁধে নেব ভাগ্য আমার বন্ধু তোমার সাথে তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি বুঝো না এই জীবনে আশা তুমি তুমি যে ঠিকানা তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না বেল কতখানি হয়েছে দেখছো পোলারা এই যে ব্যানে গেছে এখন পর্যন্ত ফিরে আয় না এই বেলের সময় উঠে পোলারায় গেছে খেলাইতে কতখানি বেল হয়েছে কও দেখি আবার গ্রামে যেমন খয়রাত করতে কমে গেলে পোলারায় না পোলারার লই হয়েছে মোর যত জ্বালা আরে ওই মালিক মানিকের বাড়িটা এদিকে তো এই মানিকের মা বাড়ি আছো
আর কে রে এবার বলাই আহা, জানি না মানিকের মা, এই মানিকের মা বাড়ি আছো নাকি? এই কি নাম রে? আর একটু দেখো না, সামনে আসো। আরে আল্লাহ, কেমন আছো? ছোট হুজুর হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তুমি মানিকের মা? মুই তো ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। শোনো, মুখ বাড়িতে কি লুক গাইছে? আমি যে জন্য তোমাদের বাড়িতে এসেছি, তোমার মানিক কোথায়? মোর মানিক কইয়েন না, ওই পোলার লইয়ে মোর হইছে যত জ্বালা। এই বিয়ানে গেছে, এখন পর্যন্ত ফিরে আয় না। মুই আবার গ্রামে যাবো না খয়রাত করতে, এই পোলার লইয়ে মুই আর পারি না বাপু। শোনো শোনো, এই লোকজন চতুর্দিকে শুধু তোমার মানিকের গুণগান করছে। মানিক ভালো গাছ কাটে, বড় গাছ কাটে। এরে বাবা, কথাটা কি সত্যি নাকি? হয়, মোরা তো কাম কাজ করি খাই। হ্যাঁ। ওই পোলারে এই কেউ গাছ কাটে, কেউ কুড়ো আইনা দেয়, এই কাম কাজ দিয়েই তো মোরা খাই। আচ্ছা শোনো, আমি যে জন্য এসেছি তোমার কাছে, কি লইছে? তোমার মানিককে আমার খুব প্রয়োজন। প্রয়োজন? হ্যাঁ। কোনো কাম হরাই? না মানে ওই যে আমাদের দিঘির পার যে বকুল গাছটা আছে না, মোটা 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 মোটা, এই বকুল গাছটা কাটতে হবে। ও বলাই মানিক, মানিক, মানি, আরে গেদু ও বাবা, কি হইছে? কি হইছে? ও ওদের রতনের হালি আছে, কয় খেলাইয়া যা, খেলাই যা, আমার আরে ও রতনের হালি তোরে কয় খেলাইয়া যা, খেলাইয়া যা। আরে তোরে কইছি না বাবু, তুই উত্তর কান্দা যাবি না, সব জায়গায় যাবি, ওই উত্তর কান্দা যাবি না, তোরে মানা হচ্ছি না। একটা কথা হন, কথা হন, বড় বাড়ির ছোট হুজুর আইছে, সালাম আলাইকুম। বড় বাড়ির ছোট হুজুরে। বড় বাড়ি ছোট কুত্তা। আরে আমার না, কুত্তা কয় না হইলে মারবে। ছোট হুজুর, ছোট হুজুর ছোট হয়, সালাম আলাইকুম দাও। আসসালামু আলাইকুম। বাহ বাহ, মানিক, এই মোর পোলা বাবা। মানিক, আগে হন, ভালো যখন কি কয়। শোনো শোনো, এদিকে এসো। কান একটা কথা শোনো, তুমি নাকি ভালো গাছ কাটতে পারো? হয় ও মা, ও। মুই বউ গাট কেতারি। হয় হয়, কি গাছ কাট? হুজুর মুই বউ গাট কেতারি। বড় বড় গাছ কাটতে পারো? এই বড় গাছ কেটেছো আগে? কত গাছ কাটি না মা। হয় হয়, নাম ক, কি গাছ? আরে বাবা, কাটতে কি পারো? গাছ কেটেছো? বড় গাছ? হুজুর নাউ গাছ, লাউ গাছ। কান্না গাছ, আহ, তু গাছ, হ্যাঁ। কেলা গাছ তো কাটারি না মা। এইগুলো গাছ, এগুলো গাছ, এগুলো গাছ। লাউ শোনো, গাছ, শোনো। কচু গাছ, কেলা গাছ, এগুলো গাছ। বেশ ভালো, এদিকে এসো। তুমি তো আমাদের বাড়িতে যাও, ওই যে দিঘির পার বকুল গাছটা দেখেছো? হয় ওরে ভাই, কত ড্যাগ মারি খেলাইছি না মা। হয় হয়, ওই যে মার্বেল খেলা, ঠিক ওই আছে। যে গাছটা তো ওই যে বকুল গাছটা কাটতে হবে। আই পালু, পারবে তো? আই পালু। বেশ 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 বেশ, পারবে। আচ্ছা শোনো, তোমাকে কত টাকা দিতে হবে? আমি কোন কত দেবেন? তোমাকে আমি 100 টাকা দেবো। যাইতাম না, যাইতাম না, যাবে না? যাইতাম না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে বেশি হইলে চাই। আরে না না, 200 টাকা দেয়। যাইতাম না, যাইতাম না, আমার চাচা দেব, আমার চাচা এ কানি করে কানি, যাইতে ক, যাইতে ক। বাবা, আরে বাবা শুনো শুনো। যাইতাম না। আরে বাবা শুনো শুনো, কম হয়েছে, আমি বুঝতে পেরেছি তোমার কম হয়েছে। 500 টাকা দেবো। বাবা এ কানি করে কানি, বাবু বাবু যাইতে ক, যাইতাম না, যাইতাম না। বাবু, তা তোর যা মনে চাই হইয়ে তুই চাইয়ে ল। শোনো মানিক, তোমার যখন পুষ হচ্ছে না,
তুমি বলো কত দিতে হবে। মালে হয় ও মা ও পেটিগুলি তো হয়, বেশি বেশি হুদুল মরে না বলো মরে না হ্যাঁ বলো। 2 আনা দেবেন 2 আনা আরে এ কানি 2 আনা 2 আনা। মানিকের মা তুই আরে শোনো দুইয়ে না চাই কথাটা শোনো। আমি ভেবেছিলাম তোমার মানিক খুব শিয়াল, কিন্তু এখন দেখছি না সত্যি সে হাবাগুবা। মোর পোলাটাই আমি যখন বলেছি 500 দেব, তোমাকে আমি 500 টাকাই দেব, তোমার মানিককে 2 আনা দিয়ে দেব। আচ্ছা খুশি তো? হয়, হয়। হ্যাঁ মানিক শোনো, কান 2 আনা দেব 2 আনা। ঠিক আছে কাট কাটতে দিব আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার মানিককে তুমি পাঠিয়ে দিও। মুই পাড়াই মানিক তুমি কিন্তু এসো। আচ্ছা ঠিক হ্যাঁ আছে আমি যাচ্ছি মানিকের মা। মালে ও মা ও বাবু কি হইছে বাবু কি হইছে মরে না 2 আনা দেবে না মা হয় হয় এ দুইয়ে না দে তুই কি করবি বাবু এখানে দে মুই একটা লাল কুত্তা বানামু একটা হাফ প্যান্ট বানামু আর তোর লাগে একটা ডাঙ্গো বানামু মা আমি এই গালা কানিয়ে ও ও মালে ও- ও মা ও বাবু কি হইছে একটা বাবু কথা কমু মা কও কও বাবু কও কও। মালে। ও তোর কি বিয়ে হয়েছে মা আরে আল্লাহ এই কথা মানছে শুনলেম মন্দ কইবে মোর বিয়ে না হইলে তুই ওইসব কেমনি তাহলে মোর বাপ কে তা মা এই বেটালা মোর বাপ আরে আল্লাহ এ, ও কয় না তোর বাপে মরিয়ে গেছে তোর বাপের নাম আনলে খোঁজা বক্স কানি গলে কানি কানি গলে কানি খোঁজা বক্ত এ কানি গলে কানি তুই এই এলাকার চেয়ারম্যানের লাগে বিয়ে বইতেলি না কানি গলে কানি এই চেয়ারম্যানের লগে বিয়ে বইলে কি হইতো মুই একটা হুন্ডাই করিয়া গ্রুত গ্রুত করতে করতে আইতাম মানছে মোরে কইতো চেয়ারম্যানের পুতায় আহে চেয়ারম্যানের পুতায় কানি আরে গলে কানি আল্লাহ! পোতে না বাবু ও কয় না মগো কপালে আছে ইয়া আল্লাহ রাখছে ইয়া ও কয় না মুই এখন কুড়াল আনতে যাই কুড়াল লইয়া গাছ কাটতে যাইস মারে আবার কি ও হইলো মা একটা কথা কও মা কও বাবু কও এই যে এই গইতে ওই গেলে দায় এই গোর দে ও বিলই যায় কানি গলে কানি পোতে না আরে কানির গলে কানি এইরকম করিয়া এই গইতে ওই গেলে দায় এইরকম ও বউ তুই বিয়ে করবি আহারে পোলার আমার পোলায় আমার বিয়ে করবে মোর মায় বুদ্ধি হয় বাবু মারে ও কুয়ালটা লই আয় মা মুই কুড়াল লই যাই এই নে ল খারা আনতত মা আনছি দে কুয়ালটা দে বাবু আল্লাহর নাম লইয়া গাছ কাটিস যাইতাম না এ কানি